আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 5 অক্টোবর 2024 বিশ্ব শিক্ষক দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা। শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষকের কণ্ঠস্বর। দুইটি সাগর একই জায়গায় মিলিত হয়। সেই মহান দয়ালু আল্লাহ তাআলা দুই সাগরের মাঝখানে ইনভিজিবল এক প্রাচীর তৈরি করে রেখেছে, যার কারণে দুইটি সাগর কখনো মিলিত হতে পারে না। আর সেই দুই সাগরের মিলনস্থল থেকে প্রতিনিয়ত উৎপন্ন হয় অতি মূল্যবান মণিমাণিক্য গৌরবার্জা। কাজে তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ সুন্দর তেলাওয়াত এবং তর্জমা সহকারে বলার জন্য। অত্র উপজেলার নির্বাহী অফিসার এবং অত্র আলোচনা সভার মধ্যমণি জনাব মোসাম্মদ নাজমুল স্যার, মঞ্চে উপস্থিত আছেন অত্র উপজেলার সহকারী কমিশনার ভূমি মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং প্রিন্ট মিডিয়া নেতৃত্ব সহ সামনে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় প্রতিষ্ঠান প্রধানবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, সবাইকে আবারও সালাম ও আন্তরিক অভিনন্দন। পাঠদানের ক্ষেত্রে স্বাধীনতা থাকতে হবে। শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জেলাপতি স্যারকে। এবারে শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা হিন্দু আছেন তাদের প্রতি আদাব। আজকে পত্রিকায় যদি দেখেন, চীনে একটা জনমত জরিপে 81% মানুষ মনে করে যে শিক্ষকদের সম্মান করা উচিত, আর আন্তর্জাতিকভাবে এই জরিপের ফলাফল 35% মানুষ মনে করে শিক্ষকদের সম্মান করা উচিত। তো বিগত 10 সালে একটি শিক্ষা কমিশন গঠিত হয়েছিল। সেই শিক্ষা কমিশন একটি সুপারিশ করেছিল শিক্ষকদের জন্য স্বতন্ত্র স্কেল করা হবে। তো সেই কমিশনের কোনো রিপোর্টই আজ পর্যন্ত কোনো আলোর মুখ দেখেনি, বরং আজ থেকে 2 দশক অথবা 2 যুগ আগে শিক্ষকদেরকে মাত্র 25% উৎসব ভাতা দেওয়া হতো। শিক্ষকদের মাত্র 25% উৎসব ভাতা দেওয়া হতো। সেই 2 দশক অথবা 2 যুগ পরেও আজকে সেই শিক্ষকদের 25% উৎসব ভাতা দেওয়া হয়। অর্থাৎ শিক্ষকদের পরিবার পরিজনীয় ঈদের সময় যে কোনো কোরবানি কিনবে, সন্তানদের যে ঈদের জন্য একটা পোশাক কিনে দিবে, সেই সুযোগটা আজকে পর্যন্ত কোনো পরিবর্তনের মাধ্যমে সংশোধন করা হয় নাই। যারা মোহাম্মদ মোস্তফা কামাল, অধ্যক্ষ, মহিলা ডিগ্রি কলেজ।
আজকে শিক্ষক দিবসের সম্মানিত সভাপতি মহোদয় রাজনীতি সাহেব এবং সমাজের লোকজনের ভূমি এবং মধ্যবিশ্ব বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানবিন্দু এবং সামনে ভবিষ্য আছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানবিন্দু এবং সহকারী বিন্দু সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনি দায়িত্বের অবস্থা কি করুন, তারা জানেন, শুধু স্মরণ করে দিচ্ছি, তারা 500 টাকা বেতনে চাকরি করে। মাঝখানে প্রাইমারি স্কুলে তারা অনেক টাকার বেতন পাচ্ছে। আমি প্রাইমারি শিক্ষক ভাইদের কিন্তু বেশি পাচ্ছেন সেজন্য বলছি না, আপনারা আরো বেশি পান, কিন্তু পাশাপাশি এতে শিক্ষক বলে একটু আপনাদের পাশাপাশি থাকলেও কিন্তু তারা আত্মসম্মানের সমাজে বসবাস করতে পারবে। আজ অবকাঠামোর দিক থেকে সাধারণ শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে, স্কুল কলেজ, সেখানে 2টা 3টা 5টা বিল্ডিং, 4টা 5টা বিল্ডিং হয়ে গেছে। যদি আমরা একটু লক্ষ্য করি, ভাঙ্গুড়ার দিকে বাংলায় 13টা মাদ্রাসা আছে, কোনো মাদ্রাসায় 5টা বিল্ডিংও পেয়েছে কেউ পান না। কেন? শিক্ষার মান উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়নের দরকার নেই, অবশ্যই আছে। কোরআনের আলোকে এবং প্রেক্ষাপটে উনি অনেক সুন্দর বক্তব্য করেছেন। আসলে আজকে এই অনুষ্ঠানটা আমরা এখানে যারা আছে সবাই শিক্ষকের ব্যবস্থা করবো, তবে এটা আরো অনেক সুন্দর হতো আমার মনে হয় যদি শিক্ষার্থীরা বা অন্যান্য পেশা যদি আমাদেরকে সাথে যুক্ত থাকতে, তো সেটা হয়তো বড় হয় বিশ্লেষণের কারণে বা করা যায় না। তবে একজন আমাদের পার্টিসিপেন্ট আছে, শিক্ষকদের উদ্দেশ্যে একটু বক্তব্য দিলেন একজন শিক্ষার্থী বোঝাই পাখা মমতা স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমি তাকে তার শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য করার জন্য বিশ্ব শিক্ষক দিবস 2024 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার স্যার, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল হক, মমতাজ মোস্তফা প্রাইমারি স্কুল ষষ্ঠ শ্রেণী। সম্মানিত শিক্ষক, 1947 সালে ইউনেস্কো শিক্ষকদের পেশাগত অধিকার, স্বাধীনতা এবং আত্মসম্মানের অবস্থা ও নৈতিক ভিত্তি নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্ব শিক্ষক সনদ একটি প্রস্তাবে স্বাক্ষর করে। পরবর্তীতে 1966 সালে 5 অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউনেস্কো ও আন্তর্জাতিক সংস্থা ILO শিক্ষকদের দায়িত্ব, কর্তব্য ও বিশ্বব্যাপী শিক্ষকতা পেশার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পরামর্শে স্বাক্ষর করে। পরবর্তীতে 1993 সালে বিশ্বের 167 দেশে 210টি জাতীয় সংগঠনের 3 কোটি 20 লাখ সদস্যের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন ইন্টারন্যাশনাল এডুকেশন EIA প্রতিনিধিত্বকারী EIA যথাযথ বাস্তবায়নের জন্য বারবার উদ্যোগ গ্রহণ করা হয়। এই পরিপ্রেক্ষিতে 1994 সালে ইউনেস্কোর 26তম অধিবেশনে ইউনেস্কোর প্রধান মহাপরিচালক ডক্টর ফ্রেডরিক এম মেয়ারে যুগান্তরের ঘোষণার মধ্য দিয়ে 5 অক্টোবর থেকে বিশ্ব শিক্ষক দিবস পালনের শুভ সূচনা করা হয়। এর পরের বছর অর্থাৎ 1995 সাল থেকে 5 অক্টোবর জনতাঙ্গ মর্যাদায় বিশ্বের প্রায় 100টি দেশ শিক্ষক দিবস পালন করে আসছে। সম্মানিত সুধীত, বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন সময় শিক্ষক দিবস পালন করে, যেমন ইন্দোনেশিয়ায় 25 সেপ্টেম্বর, মালয়েশিয়ায় 16 মে, ভুটানে 1 মার্চ, ইরানে 1 মার্চ, চীনে 2 সেপ্টেম্বর, তাইওয়ানে 8 সেপ্টেম্বর, চীনে 10 সেপ্টেম্বর, আর্জেন্টিনায় 11 সেপ্টেম্বর, ব্রাজিলে 15 অক্টোবর এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের শিক্ষক দিবস পালন করা হয় 5 সেপ্টেম্বর। এর পিছনে রয়েছে একটি ঐতিহাসিক ঘটনা। আজ থেকে প্রায় 134 বছর পূর্বে চেন্নাই রাজ্য থেকে 44 সালে অবস্থিত তিরুনানি গ্রামে ডক্টর সর্বোপরি রাধাকৃষ্ণন নামক একজন আদর্শ শিক্ষক জন্মগ্রহণ করেন। তিনি 1952 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং 1962 সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন। তখন একজন শিক্ষার্থী 5
ঠিক তখন থেকে আমাদের 5 মিনিট পর শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বিশ্বের সাথে তাল মিলিয়ে আজ 5 অক্টোবর আমাদের দেশে ধর্মগত মর্যাদায় পালন করা হচ্ছে শিক্ষক দিবস। ইউনেস্কো 2024 সালে শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে টিচার ভাইলেন্স টুয়ার্ডস দ্য নিউ সোশ্যাল কন্ট্যাক্ট ফর এডুকেশন, অর্থাৎ শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষার একটি নতুন সামাজিক অঙ্গীকার। আমার মতে ইউনেস্কো কর্তৃক এবারের প্রতিপাদ্য বিষয়টি বেশ যথার্থ হয়েছে, কারণ আমাদের বুঝতে হবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি ধরনের শিক্ষা দিতে চাই। আর শিক্ষার দৈনন্দিন বিকাশের কাজ কিন্তু শিক্ষকদেরই। এই কারণে শিক্ষকদের হতে হবে আর দক্ষ, যোগ্য, সময়বোধী এবং নিষ্ঠাবান। আমরা জানি শিক্ষা চেতনাকে শানিত করে, বুদ্ধিকে প্রকট করে, বিবেককে জাগ্রত করে। শিক্ষা আর্থিক মৌখিক ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটায়। শিক্ষা মানবের মূল্যবোধ সম্পন্ন নাগরিক সৃষ্টির সাথে সহযোগিতা আনতে দেয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম মানবের জন্যই জ্ঞান অর্জন করা ফরজ। আমরা জানি জ্ঞান সেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আদর্শ, মুক্তি সেখানে অসম্ভব। আর মুক্তির বিশাল ভ্রমণে একজন শিক্ষার্থীকে বিচরণ করাতে, একজন আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা অপরিহার্য। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ignorance the darkness of a heart, but night doesn't want to start. Only teacher can remove this darkness and light the heart. অর্থাৎ অজ্ঞতা হলো হৃদয় অন্ধকার, কিন্তু এমন অন্ধকার যে অন্ধকারে চাঁদ বা তারা নেই। একজন শিক্ষকই পারে হৃদয় নিকটতা বা অন্ধকারকে দূর করে হৃদয় চারিদিকে আলো করতে। নিষ্কাম গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। সুতরাং বলা যায় টিচার্স আর ব্যাকবোন অফ নেশন। শিক্ষক হলো যাকে আলো করতে গেল এবং মানুষ যাকে ভবিষ্যৎ দেওয়া। তিনি আমাদের বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। এই শুধু আমাদের প্রথম শিক্ষায় নয়, নৈতিক ও মূল্যবোধের যে শিক্ষা দেয় তা আমাদের সারা জীবনে কাজে হয়ে থাকে। শিক্ষক সম্পর্কে বিভিন্ন মানুষের কথা লিখেছে, তাদের জাতির পিতা মহাত্মা গান্ধী বলছেন, আমি বরাবর অনুভব করছি যে একজন শিক্ষার্থীর জন্য তার সত্য পাঠ্যপুস্তকে আসল শিক্ষক। তাহলে একজন রাষ্ট্রপতি ও বর্ণনা বিজ্ঞানী একটি বলেছেন, আমাদের মনে রাখতে হবে একটি বই, একটি কলম, একটি শিশু, একজন শিক্ষক পায় বিশ্ব পদ্ধতিতে। শান্তি নববিজয় মালিক বলেছেন, তিনজনই পায় দেশকে ও জাতিকে পরিবর্তন করতে। সম্মানিত সুযোগ বলা হয়ে থাকে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন সক্রেটিস। তিনি না থাকলে একজন ব্রেড বেরোত না, একজন ব্রেড না থাকলে একজন স্ট্রং বেরোত না, একজন স্ট্রং না থাকলে একজন দিগ্বিজয় মহাবীর আলেকজান্ডার বেরোত না। দিগ্বিজয় মহাবীর আলেকজান্ডার আমরা 35 বছর বয়সে বিশ্বের বেশিরভাগ রাজ্য জয় করেছিলেন। তাকে যখন প্রশ্ন করা হলো আপনার অর্থপূর্ণ সাফল্যের বৈদিক মন্ত্র কি, তখন তিনি বলেছেন, পিতার কাছে পেয়েছে জীবন আর গুরুর কাছে শিখেছি জীবনকে কিভাবে সাফল্য উন্নত করা যায়। তার এই উক্তির মধ্য দিয়ে আমরা একজন শিক্ষকের অবদানকে অনুধাবন করতে পারি। একজন শিক্ষার্থীর কাছে তার সকল শিক্ষকই অর্থাৎ কাজ ও বৃত্তিতুল্য। আজ শিক্ষকের উপলক্ষে আমার সকল শিক্ষকের কথাই বিশেষভাবে মনে পড়ে। তবে মজার বিষয় হচ্ছে, আমি যত বলছি যাচ্ছি আমার শিক্ষকের প্রিয় শিক্ষকের তালিকাটাও ঠিক ততই প্রসারিত হচ্ছে। আমার বড় কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন ডক্টর আব্দুল আজিজ। মোহাম্মদ আব্দুল আজিজ আমার মানসিক প্রাথমিকের প্রিয় শিক্ষক, আমার মানসিক প্রাথমিকের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজল হোসেন, রেজাল করিম স্যার, আমার মানব সাইদে সুলতানা। তাছাড়া একজন প্রধান শিক্ষক যে সরাসরি শিক্ষিকা নন, শিক্ষক নন, তবুও তিনি আমার খুব প্রিয়। তিনি হলেন প্রধান বিভাগ। তাছাড়া আমার অনেক প্রিয় শিক্ষক রয়েছে, যেমন মোহাম্মদ প্রধান শিক্ষক জনাব আব্দুল হাকিম স্যার, জনাব শওকত আলী স্যার, জনাব মোহাম্মদ ফরাদ আলী স্যার, ইসলাম স্যার, আব্দুল রব স্যার, এরা হলেন আমার প্রিয় শিক্ষক। সম্মানিত শিক্ষক, আজ এই সকল শিক্ষকদের স্মরণে আমি ওসমান দিয়াসের পার্সেন্টেজ শেয়ারে একটি কোটেশন উল্লেখ করতে চাই। It talks about the king who had monument and statues for himself, but as years passed by, they were destroyed and buried in dirty sands. Unlike the king, some of them leave their legacy in the heart of the people who they have destroyed. বাস্তবে ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ তৈরি করলে একই লাইন ধ্বংস হবে, কিন্তু একজন শিক্ষক, একজন শিক্ষার্থীর হৃদয়ে দ্বীপ জেলে দেয় যাতে ভাষ্য থাকে অনন্তকাল পর্যন্ত। সম্মানিত সুধীজন, আজকে এই স্বল্প সময় সকল শিক্ষকের অবদান তুলে ধরা আমার পক্ষে বেশ দুর্লভ। তাই আমি আমার একজন শিক্ষকের অবদানকে গড়ে তুলতে চাই। আমার বয়স যখন মাত্র 4 বছর, তখন আমি বাবা স্থানীয় বড় বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ে বহুদিন আমার বাবা মা বিদ্যালয়ে নিয়ে যায় এবং আমার বাবা একজন প্রভাষক এবং আমার মায়ের কিছু শিক্ষা হয়, তারা বিদ্যালয়ে রেখে নির্ধারিত সময় পর নিজ নিজ গন্তব্যে যান। বাবা মা বলে দেওয়া
চিত্ত আমাকে সর্বদাই আকর্ষণ করে। একজন শিক্ষক তার শৃঙ্খলা প্রতিষ্ঠায় যে নিষ্ঠাতা রেখা তা আমাদের সারা জীবনে বাধ্য হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, জাপানের প্রবন্ধকে বলা হয় 1 বছর পড়াশোনা নিয়ে কথা পরিচালনা করা যে একদিন একজন আদর্শ শিক্ষকের কাছে থাকা অধিক শ্রেয়। আমি প্রকৃতপক্ষে জাপানের মতবাদ থেকে শ্রদ্ধা করি। সম্মানিত শিক্ষক, শেক্সপিয়ারের বিশ্বর মধ্যে বলেছে, "Man is not born for himself, but for his country and countrymen." So teaching as a profession is novel. শেক্সপিয়ারের সাথে প্রফেশন সহমত পোষণ করে আমি এক বাক্যে মেনে নিই, শিক্ষকতা একটি মহান পেশা। সমাজের যেমন একজন শিক্ষকের প্রতি আমাদের অনেক প্রত্যাশা, ঠিক তেমনই আমাদেরও একজন শিক্ষককে যথাযথ মর্যাদা, সম্মান ও সম্মান দিতে হবে, যাতে তারা শিক্ষক হিসেবে পরিচয় থেকে লজ্জাবোধ না হয়, বরং মাথা উঁচু করে মুখ ভুলিয়ে সগৌরবে বলতে পারেন, শিক্ষক জাতি কানায়। ঠিক যেমন দিয়েছিলেন বাচ্চা আলোকে তাই শিক্ষক মহোদয় সগৌরবে শোনাতে দীপ্ত কণ্ঠ করেছিলেন, আজ হচ্ছে উন্নত শিক্ষা পুরুষী সত্যি তুমি মহান বাচ্চা আলোকে। কিন্তু আজ শিক্ষকের জীবন বড় একটু পত্রপত্রিকা ফেসবুক ইন্টারনেট করলে দেখা যায় শিক্ষকের অপমানহানি গভীর কাহিনী। আমি তার কল্পনায় শিক্ষক মহোদয়ের বলতে শুনি, তারা বলে, আমি সেই হতভাগ্য বাচ্চারা পথে পথে আলো দিয়ে বেড়াই, কিন্তু আমার নিজের জন্য অন্তরা। ঠিক তার একটি উদাহরণ, যেমন আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী বলে গেলেন, বেতন স্কেলে রয়েছে বিশেষ এক বৈষম্য, কিন্তু শুভঙ্করের ফাঁকি। কিন্তু আমি চাই সংশ্লিষ্ট মন্ডলী অনুরোধ করছি, এই শুভঙ্করের ফাঁকি যেন সকল শিক্ষকের মুখে শুভঙ্করের হাসি হয়ে পড়ে। পরিশেষে আমি আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে সংশ্লিষ্ট মন্ডলী অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা একজন শিক্ষককে যথাযথ মর্যাদা, সম্মান ও সম্মান দিই, যাতে তার শিক্ষক হিসেবে পরিচয় দিতে পারেন মুখ খুলে এবং সগৌরবে। পরিশেষে সকল শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হুজাইফাকে অসাধারণ বক্তব্য দেওয়ার জন্য। তো আমাদের শিক্ষকদের শিক্ষক দিবস 2024 উপলক্ষে আজকে জেলা প্রশাসন এবং বাংলাদেশের ধর্মপুর জেলা শিক্ষকদের সম্মেলনে আজকে যে আয়োজন সেটা আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, আজকে উপজেলা শিক্ষা অফিসার, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ এবং সেটাই আমাদের ভবিষ্যতে সব থেকে বড় অর্জন হবে। অনেকটা পেনশনের মতো যে আমরা এখন তাদেরকে যেটুকু দেবো সেটাই আমাদের কাছে ফেরত আসবে। তো সেইটুকু আমরা অনুরোধ রাখবো যে শিক্ষক সমাজের প্রতি যে আপনারা সেই জায়গাটা থেকে একটু কাজ করবেন। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বদাই আমাদের পাশে আছি। অনেকেই অনেক কথা আজকে একটা সমাবেশের সুযোগ পেয়ে হয়তো মনে আসছে। তো আমরা মাঝে মাঝে একটু সব শিক্ষকরা মিলে যদি বসার সুযোগ করতে পারেন আপনারা, তাহলে আপনাদের অনেক বিষয় ওখানেই হয়তো আলোচনা সাপেক্ষে সমাধান হয়ে যাবে। এই শিক্ষক দিবসে আমরা শুধু পজিটিভ বিষয় নিয়েই হয়তো আনন্দের সাথে পালন করতে পারবো। অভাব অভিযোগগুলো মনে হয় মাঝে মাঝে শিক্ষকরা যদি একত্রিত হয়ে আলোচনা করে সমাধান করতে পারেন, তাহলে এই শিক্ষক দিবস বা এরকম একটা প্রোগ্রামে এসে হয়তো একের ভোগটা আমাদের আজকে অনুষ্ঠানের এই আয়োজনে সভাপতি মহোদয় মোহাম্মদ নাজমুল নাহার স্যার, স্যারকে আমাদের এই উন্নত এবং এই পুরো সার্বিক বিষয়ের উপর প্রদানের জন্য আমি অনুরোধ করছি। বিশ্ব শিক্ষক দিবসে আজকের এই রেডিওত্তর আলোচনা সভায় উপস্থিত সকল শিক্ষককে প্রথমেই আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আসলে শিক্ষকদের সাথে কথা বলতে পারলে আমার অত্যন্ত ভালো লাগে, কিন্তু আগাম হয়ে গেছে। আপনারা আরো যারা দূর থেকে আসছেন, দূর দূরান্তে যাবেন, কিন্তু এরকম একটা সুযোগ আমি সব সময় পাবো যে আমার সামনে এতজন শিক্ষক উপবিষ্ট আছেন, তাদের সাথে এই শিক্ষক দিবস উপলক্ষে আমার কথা বলার একটা সুযোগ তৈরি হয়েছে। তো কিছু কথা আমি বলতে চাই, আপনাদের প্রতি অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আমরা
প্রথমেই বলি যে আমরা কথায় কথায় বলি শিক্ষক হচ্ছেন জাতি গড়া কারিগর বা মানুষ গড়া কারিগর। তো এই কথাটি আমাদের শিক্ষকদের যেমন অন্তরে ধারণ করতে হবে, ছাত্রদেরও অন্তরে ধারণ করতে হবে এবং অভিভাবকদেরও অন্তরে ধারণ করতে হবে। একজন প্রধানমন্ত্রী তিনি যদি মনে করেন যে তার বাচ্চা পড়ালেখা শিখবে, শিক্ষকের কাছে না পাঠিয়ে কি কোনো গতি আছে? আবার একটা রিক্সা চালক, একটা ভ্যান চালক তিনি যদি মনে করেন তার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করবে, তাহলে কি তার শিক্ষকের কাছে না পাঠিয়ে কোনো গতি আছে? তার মানে আপনারা একটু চিন্তা করে দেখেন যে একটা দেশ, একটা পুরা দেশের ভবিষ্যৎ সম্পূর্ণ, আমি বলবো সম্পূর্ণ শিক্ষকদের হাতে। কারণ এই শিক্ষকের দুই হাত দিয়ে প্রতি বছর শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হয়ে আসছে প্রাথমিকে, মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, অনার্স। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটি হচ্ছে মানুষের দেশের উন্নয়নের জন্য, সামগ্রিক উন্নয়নের জন্য এই দুইটি খাতে অবহেলা করলে সেই দেশ হয়তো অবকাঠামোগত দিক দিয়ে উন্নত হলে হতে পারে, কিন্তু একটি দেশের যে প্রকৃত উন্নয়ন সেটি কখনোই সাধিত হবে না। কিন্তু আমরা আমাদের দেশের বাজেটের দিকে তাকালে দেখতে পাই একটা উন্নয়নশীল দেশ, আমাদের দেশের সাথে অন্যান্য যে সকল দেশ আছে, যে এই সব দেশে যে সকল দেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল আয়ের দেশের আয়ে পরিণত হচ্ছে, সেই সকল দেশে এই শিক্ষা খাত আর স্বাস্থ্য খাত এই দুইটি খাতের বাজেটের পোর্শনটা থাকে সবচেয়ে সীমিত। তো আমি বলবো যে বর্তমানে বাজার পরিস্থিতি যেরকম, সেইখানে একজন মানুষের তার পরিবার সহ, সন্তান সহ সুন্দরভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য যে স্যালারিটা দরকার সেটা আসলে নিশ্চিত করা উচিত। কারণ এটা আপনারা বলেছেন যে পেটে ক্ষুধা থেকে, এটা সত্য কথা, আমি এটা বিশ্বাস করি যে পেটে যদি ক্ষুধা থাকে তাহলে চিন্তার যে জগৎ সেটা কখনোই বিকশিত হবে না। এবং শিক্ষকদের যে বেতন, আমি মনে করি যে আমাদের যারা শিক্ষকরা বেশিরভাগই কিন্তু আমরা কি সমাজে করেন যেভাবে অন্যরা সকলে উত্থাপন করছে। অবশ্যই যেহেতু প্রতিটা দিক এই সরকার ফের সাজাবে বলে অঙ্গীকার করে
এটা একটা মহান পেশা, এটা আমাদের অন্তরে ধারণ করতে হবে, করতে পারি। তো আমার এরকম একটা প্ল্যাটফর্মে এটা শেয়ার করার সুযোগ আমি হারাতে চাই না। তো বিষয়টা এরকম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আরবি পড়ছিলেন। তো এই আরবি পড়ার সময় পাশ দিয়ে একজন ইহুদি যাচ্ছিলেন। তো আমরা জানি আমাদের ধর্মের প্রকাশ্য শত্রু হচ্ছে ইহুদি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আরবি পড়ার সময় যে জবরের উচ্চারণে এক জায়গায় ভুল হয়, তখন সেই ইহুদি হযরত আলীকে সেই ভুলটা সংশোধন করে দেয় যে আলী তোমার এই জের জবরের উচ্চারণে এখানে ভুল হয়েছে, এটা সঠিকটা হবে এরকম। এর বহু বছর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি চিঠি আসে, পত্র, যেখানে সেই ইহুদি এই কথা বর্ণনা করে তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে হযরত আলী তুমি একদিন আরবি পড়ছিলে, সেখানে তোমার জের জবরের উচ্চারণে ভুল হয়েছিল, আমি তোমাকে সেই ভুল সংশোধন করে দিয়েছিলাম, অতএব আমি তোমার শিক্ষক। কিন্তু আজ আমি খুবই অসুস্থ, পারিবারিকভাবে খুবই দুর্বিষহ জীবনযাপন করছি। শিক্ষক হিসেবে আমার দাবি যে আমার দেখাশোনার দায়িত্বটা তোমাকে নিতে হবে। এই চিঠি পড়ে হযরত আলী এতটাই হতভম্ব হলেন যে একে তো ইহুদি, একদিন আমার একটা ভুল সংশোধন করেছে, তার জন্য সে নিজেকে শিক্ষক হিসেবে দাবি করছে এবং বলছে যে তার দেখাশোনার দায়িত্ব আমাকে নিতে হবে। তিনি কি করবেন বুঝতে না পেরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন। আমাদের প্রিয় নবী হযরত আলীকে বললেন যে আলী তোমার তীর, মানে আগে তীর ব্যবহার করা হতো, তোমার তীর পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিকে ছুড়ে দাও। হযরত আলী চারদিকে তার তীর ছুড়ে দিলেন, বললেন তোমার তীরে যে সীমানা তৈরি হয়েছে, এই সীমানা যদি তুমি সম্পূর্ণ স্বর্ণ দিয়ে ভর্তি করে দাও, তবুও তোমার জের জবর সংশোধন করে দেওয়া শিক্ষকের ঋণ শোধ হবে না। তো এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি যে একজন শিক্ষকের মর্যাদা কতখানি। তো এই মর্যাদা আপনাদের অন্তরে ধারণ করতে হবে, নিজের মনকে কখনোই ছোট করা যাবে না। আপনি একজন শিক্ষক হতে যাচ্ছেন, এই কারণে
শিক্ষক দিবসে নয়,